দেশের পূর্বাঞ্চলে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকা ১৭ আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাসান থেকে বিএনপির জনসভায় সন্ধ্যায় যোগ দেন তিনি। বিআরবি মাঠে আয়োজিত এই জনসভায় দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে। তারেক রহমান এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, ভাসান টেকের বিআরবি ময়দানের জনসভাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাওন, সেখানে নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখছিলাম। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি যদি বলি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভাসান থেকে সমাবেশে কথা বলা শুরু করেছেন। আমরা দেখছি যে সন্ধ্যা ৬টার সময় ভাসান থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা ১৭ আসনের এই যে জনসভা সেই সমাবেশের সময় শুরু হয়েছিল। ঠিক ৬:৩০টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মী জুবাইদা রহমান কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হন। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন এবং ঢাকা ১৭ আসন নেতাকর্মীরা রয়েছেন, আমরা দেখছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। আমরা দেখছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবৎ এই এলাকায় বসবাস করেন, কেউ আছেন কিরকম মা বোনদের বলবে? এখানে আমি শুনেছি অনেক শ্রমিক। আপনি গার্মেন্টসে কাজ করেন? কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে? আপনি কাজ করেন? এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? মা বোনদের মধ্যে আচ্ছা, একটু আসেন, আপনি আসেন, এদিকে আসেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান, এক মিনিট, কথা শুনতে হবে। আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ বসে। এই তো কথা না শুনলে তো হবে না, ফোকাস দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এখানে পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা, একটু পেছন দিকে। অনেক দিন ধরে এই এলাকায় আছেন, কোন একটি পেশার সাথে জড়িত আছেন। দিনমজুর হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, ক্ষুদ্র মুদির দোকান মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যে এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না? আমার সাধারণ মানুষ দরকার, উত্তরমুখী করে দেন। সাধারণ মানুষের মধ্যে দল করেন। না, ও তো দল করে। তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। কথা বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে সমাবেশে যারা এসছেন, বিশেষ করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসছেন, সাধারণ মানুষ এখানে এসছেন। বিশেষ করে ঢাকা ১৭ আসনের যারা বাসিন্দা রয়েছেন এই ভাসান টেক অঞ্চলের, তারা কিন্তু দেখছি যে এই যে বিআরবি মাঠ প্রাঙ্গণে শুধুমাত্র তারেক রহমানের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে দুপুর থেকেই আমরা এখানে অবস্থান করছিলাম। দেখছি যে এই ভাসান টেক অঞ্চলের আশেপাশে যারা বাসিন্দা তারা কিন্তু ধীরে ধীরে এই মাঠে অবস্থান নিতে থাকেন। নেতাকর্মীদের পাশাপাশিও যারা সাধারণ মানুষ রয়েছে তাদের উপস্থিতিও বেশ উল্লেখযোগ্যভাবে আমরা লক্ষ্য করেছি। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এই যে ঢাকা ১৭ আসনের যে সীমানাটি, সেই সীমানাটির মধ্যে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এবং ভাসান টেকের কিছু অংশ রয়েছে এবং এই ভাসান টেকের অংশটি অন্যান্য
অঞ্চলগুলোর তুলনায় তুলনামূলক ঘনবসতিপূর্ণ বেশি। এই অঞ্চলে বিশেষ করে দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল যে মানুষজন রয়েছে, এই ধরনের মানুষজনের সংখ্যাটা একটু বেশি, যার কারণে দেখা যায় যে দিনমজুর, বিশেষ করে রিক্সা চালক, গার্মেন্টসে কাজ করেন, এই এমন লোকজনের উপস্থিতি কিন্তু এখানে বেশি। সেই জায়গাটিকে চিন্তা করে এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা, যেটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই এলাকা থেকে নির্বাচন করছেন, তার প্রতি এই এলাকার বাসিন্দাদের একটি প্রত্যাশা রয়েছে। বিশেষ করে তারা বলছেন যে বিগত সময়গুলোতে এই ভাষান্তিক অঞ্চলগুলোকে মানুষের এই নিম্ন আয়ের মানুষগুলোর যে বাসস্থানের যে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টির একটি তীব্র সংকট রয়েছে। পাশাপাশি তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় বিষয়গুলো, বিশেষ করে বিদ্যুৎ, পানি, এই বিষয়গুলোর সংকট রয়েছে, গ্যাসের সংকট রয়েছে। এই বিষয়গুলো যদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি এই আসন থেকে, অর্থাৎ ঢাকা 17 আসন থেকে তিনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে এই সংকটগুলো দূর করার বিষয়ে তিনি কাজ করবেন, এই প্রত্যাশার কথা তিনি ব্যক্ত করছেন। পাশাপাশি বিশেষ করে বিএনপির দলীয় পর্যায় থেকে যেটি আশ্বাস দেওয়া হচ্ছে, আপনি জানেন যে নির্বাচনের আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে 31 দফার যে ইশতেহার, অর্থাৎ প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল বিএনপির, যেই 31 দফা বিএনপি যদি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে তাদের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করবেন। সেই বিষয়টিও কিন্তু যারা এখানে এসছেন, বিএনপির নেতাকর্মী যারা এসছেন, তারা কিন্তু এখানে যারা এই উপস্থিত সমাবেশে যারা জনসাধারণ রয়েছে, তাদের উদ্দেশ্যে তারা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলেছেন, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি যে সেই প্রত্যাশার কথা তুলে ধরছেন যে তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতিটা কিন্তু তিনি আসলে পূরণ করবেন, এমন প্রত্যাশার কথা জানাচ্ছেন আমরা দেখছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমরা ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী নাফিসা হক। শাওন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।